আজকে মাছের ডিমের দারুণই সুস্বাদু একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটায় থাকলে গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য বেশ কিছুটা পরিমাণ এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, তবে আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই পরিমাণ বুঝে এখানে মাছের ডিমটা কম বেশি করে নেবেন। তো মাছের ডিমটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন মাছের ডিমের মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি, তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আর তার সাথেই দিয়ে দেবো এখানে ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো। তো এখন সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে ডিমের মধ্যে মেখে নেব। তবে ডিমের ওপরে এইভাবে মাখতে মাখতে যে পাতলা স্কিনটা থাকে সেই স্কিনটা হাতে লাগলে কিন্তু তুলে ফেলে দিতে হবে, তা না হলে যখন ডিমটার রেসিপিটি তৈরি করা হবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো ডিমটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ বেসন। তবে বেসনের পরিমাণটা কমই ব্যবহার করতে হবে। আমি যে পরিমাণ মতন এখানে ডিম নিয়েছিলাম সেই পরিমাণ বুঝে এখানে 1.5 চামচ বেসন ব্যবহার করলাম। বেসনটা দিয়েও আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছের ডিম দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটিও দারুণই সুস্বাদু হয়, যেটা গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ডিমটা আমার এই পর্যায়ে খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এখন ডিমগুলি ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন ডিমের বড়াগুলি ভেজে নিচ্ছি। তো এইভাবেই বড়ার আকার করে ভেজে নেব, আপনারা ছোট বড় সাইজ করে ভেজে নিতে পারেন। তবে আমি এখানে একটু ছোট ছোট করেই বড়াগুলি তৈরি করে নিচ্ছি। প্রথম ব্যাচে বেশ কিছুটা পরিমাণ বড়া আমি ভেজে নিচ্ছি, আবারও সেকেন্ড ব্যাচে কিছুটা পরিমাণ ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে ডিমগুলি এখন উল্টে দেব, আর দুই পিঠই লাল লাল করে ভেজে তুলে রাখবো। মাছের ডিমের এইভাবে বড়া বানিয়েও গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ডিমগুলি একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো, আর বাকি যে ডিমের মিশ্রণটি আছে সেটা থেকেও বড়াগুলি বানিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে বড়াগুলিও ভাজা হয়ে গিয়েছে, তো এখন তুলে রেখে দিচ্ছি। তো সমস্ত বড়াগুলি ভেজে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে এখন বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়নে ব্যবহার করলাম বেশ কিছুটা গোটা গরম মশলা, তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে। ফোড়নটিকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটা মশলার পেস্ট। আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম, সেই মশলার পেস্টটাই দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে রয়েছে হাফ ইঞ্চি আদা, 5 থেকে 6 কোয়া রসুন, আর তার সাথে একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়ে পেস্টটা রেডি করেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। আজকের রেসিপিতে আমি পেঁয়াজের ব্যবহার করিনি। আপনারা চাইলে প্রথমে তেলের ওপরে একটু পেঁয়াজ ভেজে নিয়েও মশলাটা অ্যাড করতে পারেন। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, সমস্ত কিছু এখানে 1/4 চামচ করে ব্যবহার করেছি। তার সাথেই এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, কারণ আজকে আমি ডিমের বড়াটা কারি বানাচ্ছি, তার জন্য জলের পরিমাণটা কম ব্যবহার করলাম, কারণ আজকের রেসিপিটি যদি একটু গ্রেভি হয় খেতে কিন্তু ভালো লাগবে। তো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেলে এখন ডিমের বড়াগুলি দিয়ে দিয়েছি। তো ডিমের বড়াগুলি দিয়ে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। খুবই সহজ আর সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ আর ঝটপট রেডি হয়ে যায়। এই রেসিপিটি রুটি ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। তো গ্রেভিটা এখন অনেকটাই পাতলা রয়েছে, তো আমি আর একটু ঘন করে নেব, তার জন্য আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নেব। মাছের ডিম আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর যদি থাকে এরকম মাছের ডিমের কারি খাওয়াটা কিন্তু একদমই জমে যায়।
আপনারা চাইলে একটু আলু দিয়েও আজকের রেসিপিটি বানিয়ে নিতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। গ্রেভিটা এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে এসেছে। রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এখন ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো আপনারা চাইলে একটু গরম মশলাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি প্রথমে গোটা গরম মশলা ব্যবহার করেছি তার জন্য আর গরম মশলা ব্যবহার করলাম না। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব। আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।